আমাদের সনাতন ধর্মের যে কোনো পবিত্র কাজ বা যে কোনো শুভ কাজ আমাদের যেই নদীর জল ছাড়া অসম্পূর্ণ থেকে যায়, আমাদের সেই মা গঙ্গা। আজ সেই মা গঙ্গার পুজো, যেটা আমাদের অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা। জয় মা গঙ্গা। তো গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি চলে এসেছি আমাদের হাওড়া জেলার অন্তর্গত বেলুর মঠের খুব কাছেই আমাদের লালবাবা আশ্রমে, সবার প্রিয় লালবাবা আশ্রম। এই যে হচ্ছে লালবাবা আশ্রমে ঢোকার ঠিক গেটটা। আজকে হচ্ছে গঙ্গা দশহরা উৎসব। তো সেই গঙ্গা দশহরা উৎসব উপলক্ষে আমি আজ চলে এসেছি আমাদের বেলুর লালবাবা আশ্রমে। তো সেখানে আজ বড় করে পুজো হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে এবং ভক্তদের জন্য প্রসাদ বিতরণ এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। চলো তোমাদের সম্পূর্ণটা ঘুরে তোমাদেরকে দেখাই। এই যে এই মন্দিরটা উঠছি, এটা হচ্ছে আমাদের লালবাবা আশ্রমের মেন যে মন্দির, সেই মন্দিরটা আমি এখন প্রবেশ করছি। আর এই যে আমাদের যে পুরো মন্দির প্রাঙ্গণটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে এখানে হচ্ছে মা শেরাওয়ালির মূর্তি আছে এখানে। আর এখানে আছে আমাদের ভগবান শ্রীরাম বজরংবলীর মূর্তি। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাধাকৃষ্ণের মূর্তি আছে। তাছাড়া এই যে মন্দিরের চারপাশটায় মন্দিরের চারপাশে চারটে মন্দির আছে, যেমন তোমাদের দুটো দেখালাম। এই যে আরও একটি, যেমন এখানে আছে আমাদের জগৎগুরু শ্রীচন্দ্র ভগবান। আর এখানে আছে রাম সীতা এবং লক্ষ্মণ। আর এখানে হচ্ছে আমাদের শিবলিঙ্গ। তো এই ছিল আমাদের যে মেন মন্দির। এবং মন্দির আরও মন্দির আছে, যেগুলো তোমাদের সবই দেখাবো আমি। আর এই জায়গাটা তোমরা দেখছো, এটা হচ্ছে আমাদের লাল বাবার গদিঘর। বাবাজি এখানেই বসতেন আগে। বাবাজি যখন জীবিত ছিলেন তো বাবাজি তখন এখানেই বসতেন। এখন বাবাজির যে শিষ্যরা আছে সেই শিষ্যরা বসেন। এবং তোমাদের আরও মন্দির দেখাবো আমি। যেমন এই দেখো, এদিকে হচ্ছে গঙ্গার ঘাট আছে এদিকে। এখানে সবাই স্নান করে বা অন্যান্য পুজো করে। আজ গঙ্গা দশহরা উপলক্ষে এখানে অলরেডি পুজো হচ্ছে, সকাল থেকে এখানে পুজো হচ্ছে। তাছাড়া এখন আমি যেদিকে যাচ্ছি, এদিকে হচ্ছে আমাদের ভগবান শ্রী লাল বাবার এখানে আমাদের সমাধি। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এটা হচ্ছে আমাদের লাল বাবার সমাধি এটা। এবং লাল বাবার সমাধির পাশেই ঠিক অবস্থিত আছে আমাদের শ্রী মণি বাবা মহারাজের সমাধি আছে এখানে। সোজা দেখলে এই সোজা হচ্ছে দক্ষিণেশ্বর, আর এই দিকটা হচ্ছে বেলুর মঠ। আর এখন আমরা এই উপর দিকে উঠছি। আর এই জায়গাটাকে বলা হয় আমাদের লাল বাবার কুঠিয়া। এখানেও বাবাজি ধ্যানে বসতেন, এই যে জায়গাটা। এবং উপরে আরও সব সন্ন্যাসীদের থাকার জায়গা এবং ছেলেদের থাকার জায়গা আছে উপরে। আর এই পাশে আরও কিছু সমাধি আছে, দেখতে কত সুন্দর লাগছে। আজ আমাদের গঙ্গা দশহরা উপলক্ষে এখানে নাম কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে এখানে। তোমরা দেখো, সকাল থেকে মোট 24 ঘন্টা এই নাম কীর্তন চলে। আর এপাশে হচ্ছে আমাদের আজ যজ্ঞ হচ্ছে গঙ্গা দশহরা উপলক্ষে। এখানে যজ্ঞ আয়োজন করা হয়েছে, যেটা তোমাদের দেখাতে পারছি। যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলছে। আর যতক্ষণ না আমাদের এই গঙ্গা দশহরার উৎসব শেষ হচ্ছে, ততক্ষণ আমাদের এই কিন্তু যজ্ঞের আগুন জ্বলছে এবং জ্বলবে। ততক্ষণ কন্টিনিউ আমাদের এই যজ্ঞ চলতে থাকে। এখানে সব গুরু মহারাজ আছেন, এখানে সবাই মিলে এখানে আমাদের যজ্ঞটাকে সম্পূর্ণ করছে। আর আমাদের এই গঙ্গা দশহরা উপলক্ষে এখানে আমাদের এই লালবাবা আশ্রমে অনেক লোকই ভিড় জমায়। দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসেন বাবার প্রসাদ খেতে। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা। এখানে সকালবেলাতে
লাল বাবার প্রসাদ হিসাবে এখানে ছোলা সিদ্ধ দেওয়া হচ্ছে, ভক্তদের মাঝে বিলিয়ে দেওয়া হচ্ছে। ভক্তদের মাঝখানে এই গরমে একটু শান্তির জন্য এখানে শরবত বিলি করা হচ্ছে, গোলাপ জল। আর আমাদের এই গঙ্গা দশহরা উপলক্ষে আমাদের এই আশ্রমে 24 ঘন্টা খাবার তৈরি হয়, খিচুড়ি, তরকারি, লুচি, পুরি সব তৈরি হয়, কন্টিনিউ এখানে খাবার তৈরি হয়। একদিক থেকে তৈরি হতে থাকে, একদিক থেকে ভক্তরা খেতে থাকে। ভক্তদের বসিয়ে খাওয়ার ব্যবস্থা আছে। যেমন এই দেখুন, এদিকে কনস্ট্যান্ট এখানে লুচি ভাজা হয়। আর এখানে আমাদের লাল বাবার প্রসাদ এখানে সবাইকে খাওয়ানো হয়, কোনো বাধা নিষেধ নেই, কারুর জন্যে বাবাজির অন্ন খালি যায় না। এদিকে শুধু আমাদের প্রসাদের স্টকটা তোমরা শুধু দেখো, এদিকে কত খিচুড়ি, আর এই সাইডে দেখো তরকারি ভরা, আর এই সাইডে চাটনি রাখা আছে, ঠিক আছে। আর এই সাইডটা তোমাদের দেখাতে পারছি, এই সাইডে আমাদের রাখা আছে হালুয়া বা সুজি প্রসাদ, বাবাজির অনেকটাই প্রিয়। আর এ পাশে দেখাতে পাচ্ছি ছোলা, যেটা প্রায় এখন শেষের দিকে। তো এই যে এত কিছু প্রসাদ তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সম্পূর্ণটাই বসিয়ে খাওয়ানো হয়, ভক্তদেরকে পুরো বসিয়ে খাওয়ানো হয়, এবং বাড়ি নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে, ঠিক আছে। আর এ পাশে হচ্ছে আমাদের গোশালা, মানে আমাদের খাটাল। এখানে আমাদের অনেক গরু থাকে। আমাদের বাবাজি এখানে সাধুদের ভান্ডারার পরে তুলে দিচ্ছেন সাধুদের হাতে বস্ত্র এবং ভোজন দক্ষিণা, সব সাধুদের হাতে তুলে দিচ্ছেন বাবাজি নিজে হাতে। আর আমাদের এই লালবাবা আশ্রমে এত সুন্দর দৃশ্য, তোমরা আসলে তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর আমাদের এই লালবাবা আশ্রমের দৃশ্য, আর এত সুন্দর পরিবেশ, কত সুন্দর। দেখো এই যে আমার পিছনে গঙ্গা, আর এই গঙ্গার পাশেই, গঙ্গার লাগোয়া একদম আমাদের এই লালবাবা আশ্রম। বেলু স্টেশন থেকে মাত্র কিছু সময়ের রাস্তা, টোটো ভাড়া 10 টাকা দিয়ে চলে আসতে পারো আমাদের এই বেলুর লালবাবা আশ্রমে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।